আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগি দিয়ে একটি রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি রান্না করব দেশি মুরগির কষা বোনা। এখানে আমি 3 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি। তো এই 3 কেজি ওজনের মুরগিটা রান্না করব না, এখান থেকে আমি 1 কেজির পরিমাণে মাংস নিয়ে রান্নাটা করব। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি মুরগিটাকে কেটে এখান থেকে 1 কেজির পরিমাণে মাংস একটি বাটিতে নিয়ে নিব। এবার আমি এই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ম্যারিনেট করে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের পরিমাণে সরিষার তেল। তো সবগুলো উপকরণ দিয়ে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিব। ব্রয়লারের মুরগির তুলনায় এই দেশি মুরগ কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে, আর এর জন্য আমি এগুলোকে ম্যারিনেট করে 10 মিনিট বা 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজকে মোটা করে কেটে নিয়েছি, আর 3টা রসুনকে তেতো করে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ মধ্যখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচের পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব ফালি করে কেটে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দিব 1 টেবিল চামচের পরিমাণে আস্ত জিরে আর কাঁচামরিচগুলোকে ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিগুলো এইভাবে মোটা করে কেটেছি। পেঁয়াজ কুচিগুলো আমি বেশি ভাজবো না, যখন এর মধ্যে হালকা কালো চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনগুলো। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার এই চিকেনগুলো পেঁয়াজের সঙ্গে কিছু সময় ভেজে নিব। এই চিকেনগুলো আমি মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর চিকেন থেকে অল্প অল্প পানি বের হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো এখানে আমি 2 টেবিল চামচের পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি। 2 টেবিল চামচের পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবার চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চিকেন থেকে এখন অনেকটা পানি বের হয়েছে, বড় পেঁয়াজগুলো গলে গিয়েছে, আর গ্রেভিটাও অনেকটা মাখা মাখা হয়েছে। আজকে আমি এই চিকেন কষাটা আলু দিয়ে করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলুগুলো। তো আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিলে চিকেনের সঙ্গে আলুগুলো ভাজা হয়ে যাবে। সবগুলো আলু দিয়ে দিয়েছি। এবার আলুগুলো 1 মিনিটের মতো চিকেনের সঙ্গে ভেজে নিব। 1 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের পরিমাণে আদা বাটা, আধা চা চামচের পরিমাণে মরিচ গুঁড়ো, আধা চা চামচের পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। হলুদ, মরিচ ও লবণ আমি কিন্তু ম্যারিনেট করার সময় চিকেনের মধ্যে দিয়েছিলাম, এর জন্য এগুলো এবার কম দিয়েছি। এবারে এগুলোকে চিকেনের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করব। কিছু সময় পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব টুকরো করে কেটে রাখা 3টে টমেটো। এবার টমেটোগুলো চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করব। আর এই 15 মিনিট চুলার আগুনটা লোতে দিয়ে দিব।
15 মিনিট পর চলে আসলাম। দেখেন বন্ধুরা চিকেন থেকে কতটা পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে কিন্তু চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের পরিমাণে ধনিয়া গুঁড়ো আর আধা চা চামচের পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার আমি এগুলো চিকেনের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে পানি। পানির পরিমাণটা কিছুটা কম দিব, কারণ চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। পরিমাণ করে পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো পানিটা শুকিয়ে গিয়েছে আর গ্রেভির কালারটাও কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এগুলো একটু নেড়েচেড়ে এর মধ্যে সবশেষে আমি দিয়ে দিব থেতো করে রেখেছিলাম যে রসুনগুলো, সেই রসুনগুলো। বন্ধুরা সবশেষে যেহেতু আমি রসুন দিয়েছি, আপনারা ভাবতে পারেন রসুন থেকে কাঁচা গন্ধ বের হবে, কিন্তু না বন্ধুরা, এই রসুন দিয়ে আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা এই চিকেন কষাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই চিকেন বোনাটা কতটা মজা হবে। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। এই চিকেন কষা বোনাটা কিন্তু রুটি, পরোটা, ভাত সবগুলোর সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই বন্ধুরা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। বন্ধুরা এইভাবে খুবই সহজ করে তৈরি করে নিলাম চিকেনের কষা বোনা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।